হ্যালো বন্ধুরা, আমার এই ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বোলবমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। শুনে আরও সবাই আছে, সেখানে প্ল্যানিং চলছে যে আমাদের গ্রামের মোড়ে শিবলিঙ্গ আছে, সেখানে ভোগ দেওয়া হবে। তো চলো সেখানে যাওয়া যাক। আর আমি এদিকে ব্লগ করছি, তো এরা কি বলছে শোনো। আমাদের ব্লগার আমাদের ব্লগার এখানে আমরা ভোগ দিয়ে সবাই প্রণাম করে সেখান থেকে টোটোর উদ্দেশ্যে গেলাম। আর হ্যাঁ, আমরা এক টোটোতে কতজন উঠবো তোমাদেরকে দেখাই চলো। এই টোটোতে আমরা মোটামুটি 20 জন মতো উঠে পড়েছি। তো আমি ভাবছি এখানে আমি কোথায় উঠবো। তো আমার সঙ্গে সঙ্গে অনেকেই আছে আরও নিচে যে ওঠেনি, এই যে সাইডে আছে দেখতে পাচ্ছ। তো তারা আমরা কোথায় যাব। তো এখানে বলা হলো যে কয়েকজন বাইকে যাবে আর আমরা এখানে টোটোতে উঠে যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর হ্যাঁ, তোমরা লাইক আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু। তো আমরা অনেকটাই কাছে এসে গেছি। তো ওই সামনের যে লাইটটা দেখতে পাচ্ছ, হলুদ লাইটটা, সেখান থেকে ওই পারটা বাংলাদেশ আর আমাদের এই পারটা ইন্ডিয়া। তো আমরা কি বলতে বলতে যাচ্ছি সেটাই একবার শোনো। আমরা চলেই এসেছি, আর একটু গিয়ে টোটো থেকে নামবো। নেমে এখানে দেখছি নদীর ঘাটে বজরং বলির মন্দির। তো সেখানে আমরা কিছু ছবি তুললাম। তো তারপরে আমরা চলে গেলাম নদীর ঘাটে। এবারে কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই নদীর ঘাটে জল, এমনকি স্রোতও রয়েছে। এই দেখো আমি ডুবকি দিলাম আর দেখো ভেসে নিয়ে যাচ্ছে। এরপর আমরা উঠবো, তারপরে এরা নামবে এক এক করে। তো সবাই উঠে এলাম, উঠে এসে দেখো এখানে কতটা লোক। তো চলো গোয়িং টু পতিরাম ধাম। আর হ্যাঁ, যেখানেই আলো দেখবো সেখানেই ভিডিও করব, তাছাড়া তো অন্ধকারে ভিডিও হবে না। তো অনেকটা পথ হাঁটার পর সামনে দেখছি খাবার দিচ্ছে। তো আমরা সবাই খাবার খেলাম। খাবার পর আবার হাঁটতে শুরু করলাম। অনেকটাই পথ হাঁটার পর সামনে দেখছি একটি কাকু আমাদেরকে ডাকছে। তো আমরা সবাই সেখানে গেলাম, দেখলাম যে এখানেও খাবার দিচ্ছে, আগেও দিয়েছে। সেখানে আমরা ভিডিও করিনি বা কেউ খাইনি, কেউ খেয়েছে। তো সব জায়গায় তো আর খাওয়াটা সম্ভব না। তো এখানে কাকুটা আমাদের সঙ্গে বলবম বলছে, ভিডিও করলো। তো এই দেখো পিছনে আবার অন্যদেরকেও ডাকছে। এটা ছিল তীরমোহিনীতে। তো চলো এখান থেকে যাওয়া যাক। আবারও অনেকটাই পথ হাঁটার পর সামনে দেখলাম এখানে খাবার দিচ্ছে। তো সেখানে আমাদেরকে ডাকলো, তো আমরা গেলাম। এখানে সবাই আমরা আবারও খাবার দাবার করলাম। খাবার দাবার পর আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম। তো চলো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোনো যাক। এই দেখো এখানেও খাবার দাবার দিচ্ছে। তো আমরা এখানে তেমন কিছু খাইনি, সারা রাস্তা চেঁচিয়ে আমাদের গলা বসে গিয়েছে। তো আমরা চা খেলাম। তো চাটা খেয়ে এখান থেকে আবারও আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা আমাদের গ্রামের মোড়ে এসেছি। তো এখানে দেখো সবাই সবার মতো শুয়ে আছে, তার কারণ অনেকটাই পথ হাঁটা হলো। তো অনেকেরই পা ব্যথা ধরে গেছে, আমারও হয়ে গেছে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের মোড়ের থেকে একটু সামনেই দেখো বর্ডার, বেশিটা না, অনেকটাই কাছে বোঝা যাচ্ছে ভিডিওতে। তো আবার চলো বেশি না দেরি করে এখান থেকে আবারও আমরা রওনা দেব। খানিকটা হাঁটার পর সামনে আবারও দেখছি খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে কাকু আমাদেরকে বলছে যে তোমরা কিছু খাও। তো আমরা তো তেমন কিছু খাইনি, আর আমরা রয়েছি ড্যান্স করার উদ্দেশ্যে। তো সেখানে ড্যান্স করলাম, আর আমরা সবাই নাচ করব, ছেলেরা তো গান করব না। তো এখানে আবার ড্যান্স করে আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। সামনে গিয়েই দেখি অনেকটা ভিড়, এখানে টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে ভাবলাম যে এখানেও হয়তো খাবার টাবার দিচ্ছে। তো হ্যাঁ, দেখি সামনে কাকু আমাদেরকে খাবার দাবার বলছে, এই দেখো হাত জোর করে বলছে। তো আমরা সেখানে না খেয়ে যেতে পারলাম না। এখানে চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে। তো এরা এখানে সবাই বসে গিয়েছে, তো আমিও বসবো। তার
তার আগে এদিকে একটু ভাবলাম ভিডিওটা করে নিই। তো এদিকে দেখো কাকু বলছে, বারবার বলছে তোমরা একটু খেয়ে যাও, একটু খেয়ে যাও। তো আমরা সবাই একটু করে খেলাম। এখানে খিচুড়িটা খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগলো। তো এখানে আবার খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। এখন আমরা এসে গেছি প্রতিরাম চৌরঙ্গিতে। তো এখনকার ভিউ দেখে আমার যে একটা কথাই মনে পড়ছে যে এই দেখো এরাও প্রতিরাম ধামে যাচ্ছে। তো এখনকার ভিউ দেখে আমার যেটা মনে হচ্ছে দিনের বেলাতে কত মানুষজন গাড়ি ঘোড়া থাকে, তো এটাই মনে হচ্ছে এখন রাতে কত ফাঁকা। আর এ বলছে ক্যামেরাটা অফ কর, আমরা ছবি তুলব। আর এই যেখানে আর এক পাইলট, এও যাচ্ছে মনে হয়, এই বাবা কলগেট হাসি। তো এও যাচ্ছে মনে হয় ছবি তুলতে। হ্যাঁ, এই দেখি চুলটাতে, ও বাবা হিরো আলম। তো যাই হোক, এখানে বেশি দেরি না করে আমরা চলে গেলাম প্রতিরাম ব্রিজে। এই দেখো এখন বাজে 4টে, একটু জুম করি। তো এখন বাজে 4টে, এখন থেকে এতটা লোকজন, এতটা ভিড়। তো আমরাও সেখানে যাব। তো ওখানে গিয়ে স্নান করব, তারপরে যাব ধামে। এখানে আমাদের সবার স্নান করা হয়ে গেছে। তো এখানে আর কোনো ভিডিও করিনি, কারণ সবার গা ভেজা ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি ধামের উদ্দেশ্যে। এখানে একটা কথাই ভাবছি, আগের বার যখন আসছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল, এবার অনেকটাই ভিড়। একটু যেতেই আমরা দেখলাম এখান থেকে লাইন দিয়েছে। তো আমরাও বেশি দেরি না করে সেখানে গিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমাদের মনে পড়লো যে আমাদের ভোগ নেওয়া হয়নি। তো আমরা সবাই আবার গেলাম দোকানের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে সবাই ভোগ নিলাম। তারপর আমাদের ভোগ নেওয়া হয়ে গেল। তো এবার আমরা আমাদের লাইনের উদ্দেশ্যে আবার চলে এলাম। তো আমরা ভাবছিলাম যে কতটা যে লাইনে গেছে, তো দেখলাম না, যেখানে ছিলাম সেখানেই রয়েছে। শুনলাম যে মেয়েদের এবার লাইন টানছে। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমরা ধামের সামনে চলে আসছি। তো এবারে দেখা যায় কতটা লাইন টানে। এখন গেটের সামনে আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখা হয়েছে প্রতিরাম ধাম মন্দির। তো এখন দেখলাম শুধুমাত্র মেয়েদেরই লাইন টানছে। তো আমাদের যে কখন লাইন টানবে, অনেকটাই অপেক্ষা করার পর দেখলাম আমাদের লাইন টানছে। তো এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো মন্দিরের ভিতরে তেমন ভিডিও করা যাবে না, কারণ অনেকটা অসুবিধা হবে। তো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এবারে জল ঢালা হয়ে গেল। তো এখানে ভোগ দিচ্ছে, তো ভোগটা নেব। এখানে ভোগ খেয়ে দে। তো সবাই বলছে এখানে আর বেশি দেরি করব না, সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আমরা এখন যাব টোটোর উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই টোটোতে চেপে গিয়েছি। তো আশা করি ব্লগটি ভালো লেগেছে। তো সবাই একটু লাইক কমেন্ট করিও। তো এখানেই ব্লগটি এন্ড করছি।